রিস্কা রিস্কা কি রিস্কা? কারা কারা সাঁতার পারেন আমার একটু কমেন্ট করে জানান। আমি কিন্তু রাত্রে পানি খুব ভয় পাই। এখানে কি দেওয়া? এখানে দেওয়া হচ্ছে মিস্টার কাট্টু। ও কি মিস্টার কাট্টু নাকি? হ্যাঁ আচ্ছা, এখানে মিস্টার কাট্টু দেওয়ার রিজনটা কি একটু জিজ্ঞেস করি ওরে। ভাই ওটা রাখ। করে কি? আজকে আমাদের ছাপড়ি বাইকারকে নিয়ে যে একটা সিন মানে দেখবেন আপনারা, এটা মানে বলার বাইরে। সিন দেখা খুবই মজা পাবেন। আমি তো মজা লইতাছি ওর লগে অলরেডি। সো একটু পরে আরো খেলা দেখা যাবে যে ও কি কি করে। আর এখন তো ওই ফুল মুডে নাই, কারণ হচ্ছে এখন এখন মনে করেন ওই বাইকে তেল নাই। তো তেলটা ভরার পরেই ওই মনে করেন ওসব আবার সব বেড়ে যাবো। আর খুব রিল্যাক্স মাইন্ডে আছে। আমাদের এখানে একটু সমস্যা চলতেছে, যার কারণে আমরা ও টানাটানি করতেছি না, আমরা একটু খিচখে বাইক চালাইতেছি। আর এভাবেই রোডে টানাটানি এমনি করা উচিত না, কারণ হচ্ছে রাস্তা খালি করে দিছে আমগো লেগা, আমার লেগা। আই হাই আরে শালা পুরা রাস্তায় আমগো লেখা। আর এই যে এটি কি? এটি রিস্কা? রিস্কা কি রিস্কা? তেল নেবে না? তেল দুকো। বাবা রে এ বাবা রে, ভয় পাইতাছি। সো অনেকদিন মানে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারতাছিলাম না, বিকজ অফ আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে একটু প্যারা খাইতেছিলাম যে ভিডিও আপলোড দিতে পারবো না। সো এই এখন বেরো পড়লাম। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে হচ্ছে আমি ফ্রি। সো এই জন্য ভাবলাম ব্ল্যাক মাম্বাকে নিয়ে, আমাদের কালা বাইকে নিয়ে একটু রাইড দিতে বেরোয় পড়ি। সো এই জন্য বেরোয় পড়লাম। আর দুইজন মিলে একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল, বাসায় বসে বসে দুজনই বোরিং হইতেছিলাম, ও আমিও। সো ভাবলাম দুজন মিলে একটু রাইড দিয়ে আসি, ঘুরে আসি, এই জন্য আর কি। এখানে কি জানি একটা হয়েছে, বাস থামাইলো, সমস্যা নাই, গ্যাপ ট্যাপ মারি। হ্যাঁ।
খুবই এক্সপার্ট অনেক এক্সপার্ট, এই জন্য হচ্ছে ও এভাবে রাইড দেয়। এমনি ঢুকে কে ভিউটা অস্থির। দুইটাই GSX আর দোনোটাই কালা। ভাই দুইটাই GSX আর দোনোটাই কালা। আমরা না, তুমি তো अबे साले তো দোলা ভাই, আমি তো কালা। কারা কারা সাঁতার পারেন আমার একটু কমেন্ট করে জানান। আমি কিন্তু রাত্রে পানি খুব ভয় পাই। সো এখানে আসার কোনো প্ল্যানই ছিল না, বাট টানতে আইসা পড়ছি। এখন এইখান দিয়ে সোজা বরাবর এখান দিয়ে যায় এলাকায়। সো একটু ফিল নেই এই জায়গার, দেন আপনাদের সাথে বেরোর টাইমে দেখা হচ্ছে। হচ্ছে আমাদের বের হওয়ার পালা। আর এখানে আমি একটা জিনিস পরে খেয়াল করলাম যে এখানে কি দেওয়া, এখানে দেওয়া হচ্ছে মিস্টার কাট্টু। ও কি মিস্টার কাট্টু নাকি? হ্যাঁ আচ্ছা, এখানে মিস্টার কাট্টু দেওয়ার রিজনটা কি একটু জিজ্ঞেস করি ওরে। ভাই ওটা রাখো ভাই, তুমি আমার পরে ভিডিও করো। তুমি যে এখানে লেখছো মিস্টার কাট্টু, এর মানেটা কি? এখন বুঝাইবা না? বুঝলে সমস্যা কেন? अबे साले কাট্টু কা ডাক দিব। কাট্টু কি জিনিসটা কি? কাট্টু জিনিসটা কি পরবর্তীতে বলবা। আমরা কিন্তু নিজেরা খবর লাগালে তোমার সমস্যা হইব, আর যদি তুমি নিজে বইলা দাও তাহলে তোমার কোনো সমস্যা হইব না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এটা খবর লাগাবো, তদন্ত কমিশনার বসাবো। চলো তাহলে আমরা এখান থেকে বেরো যাই। रहा नहीं जाता। 999 কল দাও, তুমি 888 কল দাও, সমস্যা নাই। আমরা এখান থেকে বেরোই, তারপর এটার ব্যাপারে খবর নিতেছি। আর এখানে একটু সিনেমেটিক ভিডিও করলাম। রোদ প্রচুর, যার কারণে বেশিক্ষণ স্টে করা যেতেছে না। আর এখন ওরে বাবা রে বাবা রে, এ মুটকি মনে করেন যে গরম হয়ে গেছে। ভাই খেলা দেখায়ও একটু আমগরে, কইলাম খেলা দেখায়ও আমগর আজকে একটু। হ্যাঁ আমগরে একটু খেলা টেলা দেখায়ও। সো আজকে ওর একটু বইলা দিলাম যে আমাদের একটু খেলা টেলা দেখায়ও, কারণ ওর খেলা দেখতে হইলে নাকি ওরে ওই পুটকি উপরে করে, বুঝলাম না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কারণ কি পুটকি মুটকি উপরে করতেছে কেরা হাতে? ভাই ওর খেলা দেখার আগে কিন্তু আমার ডর করতেছে, তো খেলা দেখার পর কি যে একটা অবস্থা হইব আল্লাহই জানে। এর মধ্যে ভাঙ্গা রাস্তা, করে কি আল্লাহ
ভাই ওর এই সিনগুলা কি যে কমু, মানে ফ্রাইডের সকালের যে একটা অবস্থা, এখন পুরা খালি, এখন পুরা খালি হাতির ঝিল। আর যখন আপনি বিকালে আসবেন তখন ফুল লোড। মামা মামা মা গো রে, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। পুরা আতর জুড়ি কাপা লেলো। লাগতেছে সকালবেলা যা খাইছি সব বের করা লেবো। ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই GSX-R এ আমি যখন টানি তখন হচ্ছে গিয়া ওনার পিছনে ফুট রেস্ট দেন মানে সাইলেন্স মানে প্রচণ্ড ভাইব্রেট করে। সো এই ভাইব্রেটটার রিজনটা কি? সো এই ভাইব্রেটের রিজনটা হচ্ছে আপনার বাইকের যদি ক্লাস প্লেট উইক থাকে বা আদার্স কোনো থিং যেটাতে আপনার টানতে সমস্যা হইতেছে বা আপনার টানে সমস্যা হইতেছে, লাইক আপনার ক্লাস প্লেট চলে গেলে এরকম হয়, দেন হচ্ছে আপনার স্প্রকেট চলে গেলে ওরকম হয় যে আপনার বাইক টানতে চেতেছে বাট আপনার বাইক নিতে পারতেছে না সেই টানটা, তখন এগুলো প্রবলেম হয় যে ভাইব্রেশন স্টার্ট হয়ে যায়, অনেক প্রচুর ভাইব্রেট করে তখন। এরপরে বাকিটা আমি বলতে পারবো না, কারণ যতটুকু জানি ততটুকুই আপনাদের বললাম। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ গাইস, আমার 3700+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবই আপনাদের ভালোবাসার কারণে। আপনাদের ভালোবাসা না হলে এই পর্যন্ত আসাও সম্ভব হইতো না। সো এইভাবেই আপনারা সাপোর্ট করে যাবেন, আমিও আমার বেস্টটা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো এভাবেই আমাকে লাভ অ্যান্ড সাপোর্ট করে যাবেন আপনারা, আশা করি আমিও আপনাদের বেস্টটা দেওয়ার ট্রাই করব। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।